আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি। সাননুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি ইউনিক অ্যান্ড নিউ ডিজাইনের টিস্যু হোল্ডার তৈরি করে দেখাবো। এই টিস্যু বক্সটি অনেক সহজ, আর এই ডিজাইনটা মূলত আমার নিজস্ব ক্রিয়েট করা। খুবই সহজ এই ডিজাইনটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা কাজে চলে যাচ্ছি। লাগবে 12 নম্বর কালো জলপাই পুঁতি 400 গ্রাম, সেই সাথে লাগবে 8 নম্বরের গোলাপি রঙের পৃথিবী পুঁতি 200 গ্রাম। আমাদের আরও লাগবে 4 নম্বরের পার্ল পুঁতি সাদা রঙেরটা নিয়েছি 50 গ্রাম। প্রথমেই আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নিলাম জলপাই পুঁতি। এখানে আমি একটি ক্রস করে দিচ্ছি। সুতার দুই প্রান্ত একসাথে এইভাবে একটি পুঁতির মধ্যে নিয়ে নিলেই কিন্তু ক্রস ক্রিয়েট হবে, সেই সাথে একটি চারের ফুলও ক্রিয়েট হবে। এর উপরে আমি আবার একটি চারের ফুল ক্রিয়েট করব। এর জন্য দুই পাশে সুতার দুই মাথা একসাথে করে ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে ব্ল্যাক বিডস নিয়ে নিলাম। এক্সট্রাভাবে আরেকটি বিডস নিয়ে ক্রস করে আরও একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখানে টোটাল 2টা চারের ফুল তৈরি হলো। আমি আরও একটি চারের ফুল তৈরি করছি। একই রকমভাবে ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিলাম। এক্সট্রাভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে টোটাল 3টি ফ্লাওয়ার ক্রিয়েট করেছি। একই রকমভাবে আমি আরও অনেকগুলো ফ্লাওয়ার ক্রিয়েট করব। আমি এখানে টোটাল 18টা ফুল ক্রিয়েট করেছি। তো আমি সুতা ঘুরিয়ে এখানে গিট দিয়ে তারপর দ্বিতীয় লাইনের এইখানে পুঁতির মধ্যে সুতা নিয়েছি। এখন হাতের বাম পাশের সুতার মধ্যে টোটাল 3টি পুঁতি নিয়ে ক্রস করে আরও একটি চারের ফুল ক্রিয়েট করলাম। হাতের ডান পাশের সুতার মধ্যে আমি সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নেব। আমাদের সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরও 2টি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করব। দ্যাট মিন্স সেকেন্ড লাইন পুরোটা আমরা এক কমন চারের ফুল করব। আরেকটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম, সুতায় রইল 2 পুঁতি। চারের ফুল করার জন্য আরও 2 পুঁতির প্রয়োজন, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে আমার টোটাল 3টি চারের ফুল তৈরি হলো। তো একই রকমভাবে পুরোটা লাইন আমরা এক কমন চারের ফুল তৈরি করে নেব। তারপর সুতো ঘুরিয়ে আবার 3 নাম্বার লাইনে নিয়ে আসব। দেখুন দ্বিতীয় নাম্বার লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো 3 নাম্বার লাইনে আমি আবারও একই রকমভাবেই এক কমন চারের ফুল তৈরি করে নেব। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতায় রইল 2টি পুঁতি। চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আরও 2টি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল ক্রিয়েট করছি। চারের ফুল তৈরি হয়ে গেল। একই রকমভাবে পুরোটা লাইন আমরা চারের ফুল তৈরি করব, আর সেই সাথে আমরা আরেকটু বৃদ্ধি করব, 3, 4, 5, আমি টোটাল 5 লাইন করেছি। এইবার আমি ডিজাইনটা ক্রিয়েট করছি। ডিজাইন ক্রিয়েট করার জন্য আমাদের একটি সুতা দিয়ে কাজ করতে হবে। অ্যাজ এ রেজাল্ট আমি একটি সুতা ছোট অ্যান্ড আরেকটি পাশ বড় রেখেছি। ছোট সুতাটা আমি গিট দিয়ে কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে এক্সট্রা সুতাগুলো কেটে নেব, আর বড় সুতাটা দিয়ে আরও একটি এক্সট্রা গিট দেব। তারপর সেটা দিয়ে কাজ স্টার্ট করব।
সুতাটিকে আমি এই পুঁতির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই সুতার মধ্যে আমি নিয়ে নেব দুইটি 4 নাম্বার বিডস অ্যান্ড একটি 8 নাম্বারের পৃথিবী, আবার দুইটি 4 নাম্বারের পার্ল বিডস। এইভাবে আমি সাজিয়ে নিলাম সুতার মধ্যে। এইবার আমি ঠিক বিপরীত সাইডের যে পুঁতিটা আছে, জলপাই পুঁতি, সেই পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিচ্ছি। এখানে একটি কথা বলে রাখা ভালো, এরকম একটি শেপ আসবে। তো কথাটি হচ্ছে, সুতা যদি জলপাই পুঁতির উপরে থাকে তাহলে পুঁতি নিয়ে সুতাটিকে জলপাই পুঁতির নিচ থেকে উপরের দিকে নিতে হবে। বিপরীত সাইডে এই কাজটা করতে হবে। আপনারা এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি। আবারও একই রকমভাবে দুইটি পার্ল বিডস, একটি পৃথিবী বিডস অ্যান্ড দুইটি পার্ল বিডস নিয়ে আমি বিপরীত সাইডের জলপাই পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি পুরোটা লাইন ক্রিয়েট করব অ্যান্ড এমন একটি সুন্দর ডিজাইন আমাদের ক্রিয়েট হবে। আর এটা আমি এক লাইন বাদে বাদে পুরোটা করব, মানে এই লাইন করব, পরের লাইন বাদ দিয়ে উপরের দিকে পরের লাইনেও করব। এই যে দেখুন, এইটার মতো আমি একটি মাঝখানে গ্যাপ রেখে তারপর করেছি, এতে করে সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হবে। তো এটা দেখুন, আমার এখানে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটি লাইন গ্যাপ দিয়ে ডিজাইনটা ক্রিয়েট করে নিয়েছি। একই রকমভাবে একই ডিজাইনের আমি আরও একটি তৈরি করে নিয়েছি, টোটাল 2টি তৈরি করেছি। এখানে কিন্তু আমি 5টি লাইন ক্রিয়েট করেছিলাম, আর 3টি লাইনে আমি সেই সুন্দর ডিজাইনটা ক্রিয়েট করেছি, আর 2টি লাইন স্পেস আছে। এখন আমি এই 2টা লাইন একসাথে জোড়া দিয়ে দেব। এটাকে আমি লম্বালম্বিভাবে জোড়া দিচ্ছি। কর্নার থেকে এক পুঁতির মধ্যে সুতা নিয়েছি, নিচের সাইডের যে সুতা আছে সেখানে আমি এক পুঁতি নিয়েছি। কর্নার থেকে বিপরীত সাইডের পুঁতির মধ্যেও সুতা নিতে হবে। এখানে মূলত আমরা চারের ফুল তৈরি করব, এর জন্য এইভাবে আমরা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। দুই সাইড থেকে কর্নার থেকে পুঁতির মধ্যে সুতা নেওয়ার পর এক্সট্রাভাবে আরেকটি পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিচ্ছি। এই দেখুন, এখানে একটি চারের ফুল তৈরি হয়ে গিয়েছে। এরপর হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। এক্সট্রাভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আপনারা কিন্তু এই লাইনটা একদম সোজা লম্বাভাবেই তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে আলাদাভাবে করেছি, কারণ সেইমভাবে আমি আপনাদের একটি ব্যাগ তৈরি করে দেখিয়েছিলাম। এর জন্য আমাকে আলাদাভাবে তৈরি করতে হয়েছে। সে যাই হোক, এখন এই পাশটা যেমন আমরা জোড়া দিয়ে দিয়েছি, এই অংশটাও একই রকমভাবে জোড়া দিতে হবে। জোড়া দিয়ে নিয়েছি। এখন আপনারা এই 2টা সাইডের যে স্পেসটা আছে এখানেও একই রকমভাবে ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারেন। আমিও এই অংশটাই ডিজাইন ক্রিয়েট করে নেব। এই ফোল্ডিংয়ের ব্যাপারটা অনেক সহজ হলেও মোটেও সহজ না, একটু মাথা খাটাতে হবে, আদারওয়াইজ উলট পালট হয়ে গেলেই ঝামেলা। দুই সাইড থেকে আমাদের সেম পুঁতি রাখতে হবে এবং বিপরীত সাইডের ছোট অংশটাও সেম পুঁতি রাখতে হবে। তো আমি ছোট অংশে 5টি করে টোটাল 10টি রেখেছি। তো আমি এইভাবে কর্নার থেকে 2 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। আমরা এখানে চারের ফুল তৈরি করব, তাই আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে আমি আবার চারের ফুল তৈরি করে নিচ্ছি। শুধুমাত্র কর্নারের অংশে 2 কমন চারের ফুল হবে, আর পুরোটা আমরা 1 কমন চারের ফুল তৈরি করব। তাই হাতের ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিয়েছি এবং হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। চারের ফুল তৈরি হলো। চারের ফুল তৈরি হলো এবং এইভাবেই একদম পুরোটা আমরা 1 কমন চারের ফুল করব এবং কর্নারে এসে 2 কমন চারের ফুল তৈরি করতে হবে। এই দেখুন, আমি এখানে পুরোটা কমপ্লিট করেছি 1 কমন চারের ফুল এই পর্যন্ত। এখন আমরা কর্নারে এসে
2 কমন চারের ফুল করব। তো এখন আমি এভাবে একটি চারের ফুল তৈরি করে নিয়েছি। 2 কমন নিয়ে এক পুঁতি নিয়ে এভাবে গিট দিয়ে দিচ্ছি যেন কাজটা একটু হার্ড হয়। আর এটা যেহেতু জলপাই পুঁতি একটু রাউন্ড শেপের হয়, তো এই কাজটা কিন্তু একটু নড়বড় হবে। আপনাদেরকে খুব হার্ডলি কাজটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আর যদি ছক্কা পুঁতি দিয়ে করেন তাহলে জিনিসটা অটোমেটিকলি হার্ড থাকবে। সে যাই হোক, শুধুমাত্র কর্নারের অংশে এসে আমরা 2 কমন চারের ফুল করব। আর পুরোটা সাইড মানে মাঝখানের অংশে আমরা 1 কমন চারের ফুল করব। আর এইভাবে করে পুরোটা আমরা কমপ্লিট করব। চারপাশ পুরোটা আমরা এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি সেকেন্ড লাইনটা করব। সেকেন্ড লাইনও কিন্তু সেম ভাবেই ক্রিয়েট করতে হবে। 2 কমন নিয়ে চারের ফুল আর পুরোটার অংশ হবে 1 কমন চারের ফুল। আর সেকেন্ড লাইনটাও ক্রিয়েট করেও আমি একদম উপরের অংশটাও ডিজাইনটা ক্রিয়েট করে নিয়েছি। যেভাবে ডিজাইনটা আমরা পুরোটা তৈরি করেছিলাম ঠিক সেভাবেই একই রকমভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার লাইনটা করছি, সাদা পুঁতি দিয়ে করছি। এখানে আমার কালো পুঁতি শেষ হয়ে গিয়েছে, তো সাদা পুঁতি দিয়ে আমি কর্নার থেকে 2 কমন নিয়ে চারের ফুল করেছি। এরপর 1 কমন নিয়ে আবার 2টি পুঁতি নিয়ে চারের ফুল করছি। এখন আমি আবার কর্নার অংশে চলে এসেছি, তাই 2 কমন নিয়ে চারের ফুল তৈরি করতে হবে। তো ডান পাশ থেকে 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। আমাদের সুতা এখন 3 পুঁতি আছে। চারের ফুল করার জন্য আর 1 পুঁতি লাগবে, তাই আর একটি পুঁতি নিয়ে আমি ক্রস করে দিচ্ছি। তো এখানে আমি খুব ভালোভাবে গিট দিয়ে দিয়েছি যেন আমার কাজটা একটু মজবুত হয়। তো এখানে আমি চারের ফুল তৈরি করে নিয়েছি। আর একই রকমভাবে পুরোটা আমরা চারের ফুল তৈরি করব সাদা রঙের পুঁতি দিয়ে। আপনারা চাইলে এই সাদা রঙের এই অংশটাও কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন। এবং এই যে নিচের অংশটা এটাকেও পুরোটা ভরাট করে দিব। উপরের অংশটা যেভাবে করেছি ঠিক সেভাবেই ভরাট করতে হবে, এতে করে আপনাদের এই টিস্যুটা আরেকটু মজবুত হবে। এই তো দেখুন, আমি উপর অংশের পাশাপাশি নিচের অংশটাও তৈরি করে নিয়েছি। নিচের অংশে আর ডিজাইন করার প্রয়োজন নেই, শুধু চারের ফুল করে ভরাট করে দিলেই হয়ে যাবে। আমি নিচের অংশটা সাদা পুঁতি দিয়ে করেছি। আর এর ভিতরে টিস্যু কিভাবে ফোল্ড করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্ট করে রাখবো, আপনারা সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন। আর এই ইউনিক অ্যান্ড সুন্দর নিউ ডিজাইনের টিস্যু বক্সটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।